আমি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করা এবং আমি বরিশাল জেলা আওয়ামী লীগের সৈনিক লীগের সভাপতি। আমি সৈনিক লীগের সভাপতি ছিলাম, ছাত্র জীবনে করেছি ছাত্রলীগের রাজনীতি। এই কথাগুলো যিনি বলছিলেন তিনি মিজানুর রহমান। সদ্য হয়ে যাওয়া বিসিবি নির্বাচনে বরিশাল বিভাগ থেকে পরিচালক হয়েছেন তিনি। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মিজানের এই আওয়ামী সংযোগ। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া মিজানুরের সাক্ষাৎকারও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যেখানে তিনি নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে দাবি করেছিলেন। আমাদেরকে আসলে আওয়ামী লীগ থেকে নমিনেশন দেওয়া উচিত, যেহেতু সরকার ক্ষমতা রয়েছে। আশা করি নেক্সট 5 ইয়ার্সও আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। পেশায় শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান। তার মালিকানায় রয়েছে দেশের সুপরিচিত জুতার ব্র্যান্ড ফরচুন। এছাড়াও বিভিন্ন খাতে তার ব্যবসা রয়েছে। ক্রিকেটে অবশ্য মিজানুর রহমান নতুন নন। বিপিএল এর পরিচিত ফ্র্যাঞ্চাইজ ফরচুন বরিশালে রয়েছে তার মালিকানা। রাজনৈতিক অঙ্গনে জাতীয়ভাবে মিজান প্রথম আলোচনায় আসেন 2023 সালে। সেবার অনেকটা আড়ালে আবডালে থেকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন তোলেন তিনি, যা বিভিন্ন পত্রপত্রিকার খবরে সে সময় উঠে আসে। যদিও 2023 সালে শেষতক মনোনয়ন পাননি মিজান। এরপর 2024-এর ডামি ভোটের নির্বাচন নিয়েও তার আগ্রহের কথা শোনা যায়। বরিশাল 3 আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেতে তদবির চালিয়েছিলেন তিনি। এছাড়া আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে জড়িয়েছিলেন মিজান। শুধু আওয়ামী সংশ্লিষ্টতা নয়, মিজানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে। পুঁজিবাজারের আইন লঙ্ঘনের দায়ে এবছরের মে মাসেই ফরচুন গ্রুপের চেয়ারম্যান সহ 8 ব্যক্তিকে 8 কোটি 20 লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC, যেখানে সর্বোচ্চ 5 কোটি টাকা জরিমানা করা হয় মিজানুর রহমানকেই। বিসিবি নির্বাচনে বরিশাল থেকে যখন মিজানের নাম কাউন্সিলর হিসেবে পাঠানো হয়, তখন এর বিরোধিতা করে মানববন্ধনও করে স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকেরা। কিন্তু সেই বিরোধিতা কিংবা আওয়ামী সংশ্লিষ্টতা অথবা আইন ভঙ্গকারী কোনোটি মিজানের বিসিবি পরিচালক হতে বাধা হতে পারেনি। শোনা যায় বিসিবির নবনির্বাচিত সভাপতি তামিম ইকবালের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগই কাজে লাগিয়েছেন তিনি। এদিকে আরেক নির্বাচিত পরিচালক সাকিব আহমেদ সালামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। পেশায় গার্মেন্টস ব্যবসায়ী সাকিব এশিয়ান গ্রুপের পরিচালক। 2023 সালে প্রকাশিত আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির তালিকায় সদস্য হিসেবে নাম ছিল তার। এমনিতেই ক্রীড়াঙ্গন থেকে রাজনীতি দূরে রাখার প্রত্যয় নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের সময়ে দেখা যাচ্ছে ফেডারেশন পরিচালনায় রাজনীতিক নেতৃবৃন্দ কিংবা তাদের পুত্র ভাইদের আধিক্য। এরই মাঝে পতিত আওয়ামী সরকার ঘনিষ্ঠদের সেই বলয়ে ঢুকে যাওয়া নতুন ডায়নামিক্সের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।